অনাকাঙ্ক্ষিত ভূমিকম্পের কারণে হচ্ছে শিক্ষার্থীরা আসলে ভীত সন্ত্রস্ত। এই কারণে হচ্ছে আমাদের মানে এবং আমাদের যে ভবনগুলোতে আমরা থাকি আর কি, সেগুলোর অবস্থাও খুব একটা ভালো না এবং অনেক পুরনো, এগুলো অনেক পুরনো এবং একই সাথে আসলে বারবার মানে জরাজীর্ণ অবস্থা আর কি। তো এই জায়গা থেকে আমরা আসলে ছুটিটা আসলে আমাদের কামনা না, কারণ অনেক ভাইদের আসলে সেমিস্টার ফাইনাল চলতেছে, কারোর সামনে চাকরির পরীক্ষা আছে, কারোর হচ্ছে মাস্টার্সের ফাইনাল। তো সেই জায়গা থেকে তারা আসলে সন্তুষ্ট না, আমরাও সন্তুষ্ট না, কিন্তু কিছু আসলে করার নাই, কারণ হচ্ছে জীবন বাঁচাইতে তো হবে। মানে ভূমিকম্প তো আসলে আনসার্টেইন, কিন্তু এইভাবে হুট করে সবাইকে চলে যেতে বলা এবং সবাইকে একটা আনসার্টেনটির মধ্যে ফেলে দেওয়ার কারণে অবশ্যই মেন্টাল এফেক্ট পড়ছে। মেন্টাল এফেক্ট পড়ার কারণে অবশ্যই পড়াশোনার ক্ষতি হবে এবং অনেকে দেখা যাচ্ছে যে 8 ঘন্টা 10 ঘন্টা, যারা উত্তরবঙ্গে থাকে তারা 8 ঘন্টা 10 ঘন্টা জার্নি করে যাবে। তো পড়াশোনার তো ঘাটতি মানে ব্যাঘাত অবশ্যই ঘটছে, কিন্তু সবচেয়ে বড় বিষয়টা আসলে মানসিক যে একটা স্ট্রেস, সেই স্ট্রেসটা আসলে বেশি ভয়াবহ পড়াশোনার ক্ষতির চেয়ে আমি মনে করি। কালকে রাতের বেলা হচ্ছে আমাদের প্রশাসন থেকে জানিয়েছে যে আজকে বিকাল 5টার মধ্যে সব হল হচ্ছে ত্যাগ করার জন্য। আর অন্যান্য যে হলগুলো আছে এই বন্ধ দেওয়া হয়েছে 6 ডিসেম্বর পর্যন্ত। তো এই 6 ডিসেম্বরের মধ্যে হল প্রশাসন আমাদেরকে নিশ্চিত করেছে যে হলের যেই গাঠনিক দুর্বলতা আছে বা যেখানে হচ্ছে মডিফাই করা প্রয়োজন, এই সকল জায়গাগুলো তারা হচ্ছে নজর রাখবে এবং আমরা যাতে ফিরে এসে একটা সুষ্ঠু পরিবেশ পাই, যেখানে আমরা প্রতিদিন মৃত্যুকে ভয় করব না, অ্যাটলিস্ট একটা পরিবেশ যেখানে আমরা নিরিবিলি বা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবো। বেস বা ভিত্তি যেহেতু অনেক বছর আগের বিল্ডিং এগুলোতে আমার মনে হয় না যে খুব বেশি 15 দিনে ডেভেলপ করা সম্ভব। আর স্টুডেন্টে অবশ্যই হচ্ছে আপনার পড়াশোনাতে ব্যাঘাত ঘটবে এর মাধ্যমে, কিন্তু একটা জিনিস কি যে আমরা যদি হচ্ছে জীবনের দিকে মূল্যায়ন করি তাহলে দেখলে সেদিকে দিকে দেখতে গেলে মনে হয় যে জীবনের ঊর্ধ্বে হচ্ছে কোনো পরীক্ষা বা হচ্ছে পড়াশোনা হইতে পারে না। তো আমার মনে হয় যেহেতু সামনের কিছুদিন ভূমিকম্প প্রবল যে হচ্ছে আমাদের নির্দেশনাগুলো আমাদের ভূমিকম্প গবেষকরা দিয়েছেন, তার মনে হয় ভিত্তিতে আমরা তাদের যদি যৌক্তিকতা হিসেবে চিন্তা করি, তাহলে আমার মনে হয় যে এই ছুটিটা দেওয়া ঢাবি প্রশাসনের জন্য সত্যিই যৌক্তিক। আমার পরীক্ষা ছিল মানে আগামীকালকে ফাইনাল, সেমিস্টার ফাইনাল। তো ওটার জন্য প্রিপারেশন দিতেছিলাম। এখন হুট করে পরীক্ষাটা বন্ধ হয়ে গেল। এখন দেখা যায় আবার কবে পরীক্ষার ডেট দেবে নতুন করে, কবে আবার এই পরীক্ষা হবে, আবার নতুন করে প্রিপারেশন নেওয়া লাগবে। এই ক্ষতি বলতে এইটুকুই মানে ক্ষতি হবে। আর যেহেতু একটু 15 দিনে বন্ধ পাইছি, তো এই বন্ধে একটু বাড়ি যেয়ে ঘুরে আসতে পারলাম, মানে শান্তি একটা, মানে বাড়ি থেকে আসতে পারবো যে মানে এটা রিফ্রেশমেন্টে কাজ করবে একটা। তো এই দিক দিয়ে ভালো লাগতেছে, আর খারাপ লাগতেছে যে পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেল। এটা হলের পরিস্থিতি বলতে আমরা যারা ফার্স্ট ইয়ার বিশেষ করে তারা সবাই প্রায় 90%-এর মতো হল ছাড়তেছি। আর সিনিয়র যারা আছে ওনারা যে 18-19-20 সেশন, ওনারা আর কি ওনাদের টিউশন আছে, অনেকে চাকরি মানে পরীক্ষা আছে, ওনারা ছাড়তেছে না আর কি, ওনারা অনেকে থাকতেছে।